নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। 15 বছরে কিছুই করেনি, নাম না করে অসিতকে আক্রমণ রচনার। দেবাংশু বললেন, বিধায়ক কাজ করেছেন। চুঁচুড়ার মানুষ গত 15 বছর ধরে যে অভিযোগ করেছেন, যে কষ্টের মধ্যে চলে গেছেন, আমরা বঞ্চিত, আমাদের পাশে কেউ থাকে না, ওদের জন্য কি আছে? আজকে আমি বলে দিয়ে গেলাম, চুঁচুড়াবাসীর জন্য দেবাংশু আছে, আমি রচনা আছি। সোনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়ার জন্য কি করতে পারে এটা দেখিয়ে দিয়ে যাব। আর ভাই 5 বছর দেখিয়ে দিয়ে যাবে আমরা যেটা 15 বছরে দেখাতে পারিনি। অসিত মজুমদারের অভিযোগ প্রসঙ্গে রচনা বলেন, এটা হাস্যকর বক্তব্য, আমার কাছে কোনো উত্তর নেই, উনি যা ইচ্ছে বলতেই পারেন, আমার একটাই লক্ষ্য, আমাকে 1 মাস খাটতে হবে, আমার প্রার্থীদের জেতাতে হবে। এর বাইরে কে কি বলছে আমি এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে বের করে দিই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ। ন্যাড়া হয়ে ঘুরবেন বলেছেন অসিত, সেই কথা শুনে রচনা বলেন, আমি শুধু হাসছি। উনি পাস্ট, যিনি বিগত, তাকে নিয়ে আলোচনার দরকার নেই। আগামী চুঁচুড়াকে নিয়ে ভাবুন, পেছনে যেটা ফেলে এসেছি সেটা নিয়ে ভাববেন না, ওনার কথা বাদ দিন। দেবাংশু বলেন, যদি বিধায়ক সাহেব কিছু বলে থাকেন সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। রাজনৈতিক লড়াইটা বিজেপির বিরুদ্ধে, বিজেপি এতে কোনো অক্সিজেন পাবে না। তৃণমূল কংগ্রেস একটি পরিবার, সেই পরিবারে মনোমালিন্য, মতানৈক্য থাকতে পারে, সেই মতানৈক্য বিজেপির মতো হয় না যে পার্টি অফিস ভাঙচুর করে দিচ্ছে। থাকলে মতের মিলও থাকবে। তিনি আমাদের বিধায়ক, রচনাদি সাংসদ, তিনি 15 বছরে যথেষ্ট কাজ করেছেন। রচনা দিয়ে আসার পর 2 বছরে কাজ করেছেন। রচনা আরো বলেন, উনি যেসব কথা বলছেন তার কোনো যুক্তি নেই। পার্টি অফিসটা উনি আমাকে দিয়েছেন, একটা ভগ্ন দশায় ছিল, আমি ঠিক করেছি। যখন সাংসদ থাকবো না তখন তৃণমূল কংগ্রেসেরই থাকবো। উনি কি বলছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। এরপর সব কথা দিদি বলবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন, কারণ তারা সব খবর রাখেন। ধন্যবাদ মাননীয় টাউন প্রেসিডেন্ট। একটা কথা প্রথমে আপনাদের এখানে বলতে চাই, এই মিছিলে যারা এই সকাল সকাল এই তীব্র গরমের মধ্যে হাঁটলেন, যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করলেন, আমি প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে নতমস্তক প্রণাম জানাতে চাই আমার তরফ থেকে। আপনারা প্রত্যেকে বুথে বুথে আমাদের যে মায়েরা আছেন, আপনারা প্রত্যেকে যে যার বুথের মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনারা যারা আমাদের ভাইরা আছেন, আপনারা যে যার বুথের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে প্রত্যেকটা বুথকে এভাবে সামলানো, আপনারা যেভাবে সামলে এসছেন, জিতে এসছেন, আমাদের বিশ্বাস আগামী দিনেও আপনারা জিতবেন। একটা বক্তব্য বিজেপির তরফ থেকে ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে যে দেবাংশু তো বাইরের ছেলে, দেবাংশু কি এখানে থাকবে? প্রথমত এখানে 3টে কথা আমি বলি। 1 নম্বর, আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটার, আর শ্রীরামপুর লোকসভা হুগলি জেলার অন্তর্গত। 2 নম্বর বক্তব্য, আমাদের আগের যিনি বিধায়ক, আমাদের বর্তমান যিনি বিধায়ক মাননীয় অসিত বাবু, তিনিও কিন্তু শ্রীরামপুরের মানুষ ছিলেন। তিনিও পরবর্তীকালে চুঁচুড়ায় ক্যান্ডিডেট হয়েছিলেন, জিতেছিলেন এবং 15 বছর চুঁচুড়ার মানুষকে সার্ভ করেছেন। আর 3য় বক্তব্য, আমি এটা এখান থেকে ঘড়ির মোড়, চুঁচুড়ার মানুষের আবেগ আর মানুষের প্রাণকেন্দ্র, সেই চুঁচুড়ার মাটিতে দাঁড়িয়ে আমি একটা কথা দিয়ে যেতে চাই। আমি চুঁচুড়ায় 5 বছরের জন্য আসিনি, 50 বছরের জন্য এসেছি। আমি এখনো সাংসদ নই, আমি এখনো বিধায়ক নই। চুঁচুড়ার মানুষ আমার প্রথমবার বিধায়ক বানাতে চলেছেন। আর মানুষ, আমার জন্মভূমি যদি বালি হয়ে থাকে, আমার কর্মভূমি এবং আমাদের ব্রাহ্মণদের ক্ষেত্রে বইতে হওয়ার সময় বলা হয় দ্বিজ, অর্থাৎ দ্বিতীয়বার জন্মগ্রহণ হয় বইতে হওয়ার পর। আমি আমার রাজনৈতিক জীবন খুব ক্ষুদ্র, দলীয় কর্মী হিসাবে প্রায় 16 বছর কাজ করছি, কিন্তু আজকে 16 বছর পর আমার রাজনৈতিক জীবনে চুঁচুড়ার মাটিতে আসার পর আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছি। এটা আমার 2য় জন্ম। এবং চুঁচুড়ার জনপ্রতিনিধি হিসাবে আমার যা দায়িত্ব, সবটার বাইরে গিয়েও আমি যেইটুকু যা করার চেষ্টা করব। ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা রাস্তা আপনি তৈরি করলেন, 15 বছরের জন্য সেই রাস্তা থাকবে না, সেই রাস্তা ভাঙবে, রিপেয়ার হবে, তৈরি হবে। ঠিক তেমনি যে কন্টিনিউয়াস প্রসেস, তার মধ্যে আমি জানি
গোটা চুঁচুড়া বিধানসভার কিছু কিছু সমস্যা মানুষের আছে, সেগুলো সম্পর্কে বহু মানুষ আমাকে বলেছে। আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন, কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা, তারা প্রতিনিয়ত সচেষ্ট থাকেন আপনাদের সমস্যাগুলোর অন্তত 90% যেন সমাধান করা যায়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ শুরু হয়েছে। আপনারা দেখছেন পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, হয়তো আর 3-4 মাসে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি জানি চুঁচুড়ার মানুষের কয়েকটা সমস্যা এখনো আছে, এই যে বললাম কন্টিনিউয়াস প্রসেস, তার মধ্যে একটা হচ্ছে নিকাশি এবং জল জমার সমস্যা, ড্রেনেজের সমস্যা। আমি অলরেডি চুঁচুড়ার মানুষের থেকে প্রবলেম জানার পর কিছু ইঞ্জিনিয়ার, যারা আমি ইঞ্জিনিয়ারিং পড়ার দৌলতে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তাদের প্রত্যেকের সঙ্গে চুঁচুড়ার ম্যাপ নিয়ে ইতিমধ্যেই আমি আলোচনা করেছি যে চুঁচুড়াকে কি করে এই সমস্যা থেকে পার্মানেন্টলি মুক্ত করা যায়। আবর্জনার কিছু সমস্যা আছে, জঞ্জালের কিছু সমস্যা আছে, একটা প্রক্রিয়াকরণ ইউনিট দরকার। মুশকিল হচ্ছে চুঁচুড়ার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তো সংগ্রহ করা যায়, কিন্তু সেই জঞ্জাল ফেলার জায়গা দরকার, সেই জঞ্জাল ফেলার স্থান দরকার। আমরা সেটাও অন্বেষণ বা খোঁজার চেষ্টা করছি, যেন প্রকৃত অর্থে সেই আবর্জনা প্রক্রিয়াকরণ এবং সেই আবর্জনার যে অংশ থেকে বায়োগ্যাস তৈরি করা সম্ভব, সেই বায়োগ্যাস প্ল্যান্টের স্থাপনা যেন করা যায়। এছাড়াও সবাইকে আমার নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের জলের প্রতিনিধিরা রয়েছেন, সব কর্মীরা রয়েছেন, সব মানুষরা রয়েছেন, সম্মানীয় সবাই রয়েছেন, ফরিদা রয়েছেন, মৌসুমী রয়েছেন, অমিতা রয়েছেন, সবাই রয়েছেন, আমার কাউন্সিলররা রয়েছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই জানেন আসন্ন 29 তারিখ আমাদের বিধানসভার ভোট। চুঁচুড়া থেকে আমাদের প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য। আপনারা কিন্তু সবাই দেবাংশুকে বহুদিন ধরে দেখেছেন, চেনেন, দলের কর্মী, আজকে না আজকে বহু বছর ধরে, প্রায় 10 বছরের কাছাকাছি এতদিনের অভিজ্ঞতা ওর, সে অনেক অভিজ্ঞ। সে আজকে আমাদের চুঁচুড়ার প্রার্থী হয়েছে। আমরা সবাই মিলিত প্রচেষ্টায় তার পাশে থাকবো এবং চেষ্টা থাকবে যাতে আমরা দেবাংশুকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, আর এই লড়াই আমাদের বাংলার লড়াই, ভাষার লড়াই, সম্মানের লড়াই। বিরোধী নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, গরিব মানুষকে পরিকল্পনা করে তাদের টাকা আটকে রাখে, বাংলার মানুষকে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে, অপমানিত করছে, বাংলা ভাষাকে অপমানিত করছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি আখ্যা দিচ্ছে, ডিটেনশনে পাঠিয়ে দিচ্ছে। এগুলো বাংলার মানুষের জন্য অপমান। বাংলা ভারতবর্ষকে স্বাধীনতার পথ দেখিয়েছে। আমাদের কবি, সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু, ক্ষুদিরাম, পাখা জ্যোতি, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্দোলন সৃষ্টি করেছিলেন, কৃষ্টি স্থাপন করেছিলেন। তারা সবাই বাঙালি, বাংলা ছিল তাদের মাতৃভাষা। সেই ভাষাকে আমরা কখনো অপমানিত হতে দিতে পারি না। আমি বাংলায় কথা বলছি, বাংলায় গান গাইছি, তার মানে আমি বাংলাদেশি নই। বিভাজনের রাজনীতির কোন জায়গা বাংলায় নেই। এসআইআর মানুষকে হয়রান করেছে, প্রতিটি মানুষের উপরে অত্যাচার করেছে মানসিকভাবে। সব সময় আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গারা নাকি বাংলায় পড়ে গেছে। যত কিছু, সবকিছু বাংলার মানুষের উপরে। আর রোনো রাজ্যে কিছু হয় না, শুধু বাংলাতে সবকিছু হয়। আমরা এত বছর যে বাংলায় আছি, সেই বাংলায় থাকার জন্য আমাদের প্রমাণ দিতে হবে, আপনাদেরকে ভোটাধিকারের প্রমাণ দিতে হবে। এই অপমান আর বেশি দিন আমাদের সহ্য করতে হবে না। আওয়াজ তোলার সময় এসে গেছে, সত্যের পাশে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের বাংলায় বাঙালিরা লাঞ্ছিত, বঞ্চিত। 100 দিনের কাজের টাকা
আটকে রয়েছে, 20 লক্ষ বেশি শ্রমিকের টাকা আটকে রয়েছে, আটকে রাখা হয়েছে। আবাস যোজনার আওতায় 12 লক্ষর উপরে লোকের টাকা আটকে রয়েছে, বাড়ি আটকে রয়েছে, সেখানেও টাকা দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলে হেনস্থ হতে হচ্ছে। গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ, মানুষের যত পরিষেবামূলক কাজ সবের টাকা বন্ধ, গরিব মানুষকে কাজ করিয়ে তার টাকা দেওয়া হয় না, আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। এই লড়াই আমাদের সকলে, আপনাদের নিজেদের হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। যারা বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। যদি নিজেদের ভালো চান, নিজেদের উন্নয়ন চান, তাহলে তৃণমূল কংগ্রেস পার্টির সাথে থাকতে হবে, তাদের সম্বোধন করতে হবে। একা রাজনীতি করা যায় না, কিছু করা যায় না, সবাই মিলে একসাথে করতে হয়, মুষ্টি বন্ধ করে কাজ করতে হয়। আমরা উন্নয়ন নিয়ে আসবো, আমরা সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে আমরা শক্ত করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ দিয়ে পশ্চিমবাংলাকে ভালোবাসেন। আসন্ন 2026 বিধানসভা ভোট আপনারা সবাই জোড়া ফুলে ভোট দেবেন, দেবাংশু ভট্টাচার্যকে ভোট দেবেন। আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হাজার হাজার ভোটে জয়ী হবে। অদ্ভুত পরিস্থিতির মধ্যে আপনাদের সাথে বসতে বাধ্য হলাম। আমি 2011-য় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চুঁচুড়ায় পাঠিয়েছিলেন মানুষের আশীর্বাদ নেবার জন্যে। এই চুঁচুড়া বিধানসভায় 1972 সাল থেকে বাই ইলেকশন শৈলেন চ্যাটার্জি কংগ্রেসের প্রার্থী ছিলেন, অবিভক্ত কংগ্রেসের। চন্দ্রকান্ত দে নির্দল হয়ে জিতেছিলেন। তারপর থেকে যতগুলো নির্বাচন 2011-র আগে হয়েছে সব নির্বাচনে চুঁচুড়ায় 40 থেকে 45,000, কখনো 35,000, কখনো 42,000 তৃণমূল বলুন কংগ্রেস বলুন হেরেছে। প্রথম 2011-য় 1972 সালের পর আমি এখানে তদানীন্তন মন্ত্রী নরেন চ্যাটার্জিকে হারিয়ে নরেন দেকে হারিয়ে আমি প্রায় 45,000 ভোটে জিতি, মমতা ব্যানার্জির ছবি নিয়ে, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। তারপর পৌরসভা নির্বাচনেও আমরা 3টে বাদে 4টে বাদে 7 নম্বর, 1 নম্বর, 20 নম্বর, 28 নম্বর সমস্ত সিটে আমরা জিতি। তারপর 2016 আবার মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমি বামপন্থী প্রার্থীকে প্রায় 36,000-এরও বেশি ভোটে হারিয়ে মমতা ব্যানার্জির ছবি এবং প্রতীক নিয়ে নির্বাচিত হই। 2019 আমরা হেরে যাই। আমাদের লোকসভার প্রার্থী রত্না দেনাথ, তিনি চুঁচুড়া বিধানসভায় প্রায় 21,000 ভোটে পিছিয়ে পড়েন 2019-এ, এবং এই সিট হুগলি লোকসভা কেন্দ্র
আমরা লকেট চ্যাটার্জির কাছে হেরে যাই। 2021-এ আবার বর্তমান প্রজন্মের দিশারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইনামিক লিডার এবং মমতা ব্যানার্জি আমার উপর ভরসা রাখেন। আমি তদানীন্তন এমপি লকেট চ্যাটার্জিকে প্রায় 20,000 ভোটে পরাজিত করি 2021-এ, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। আমি মনে করি বর্তমান যুব সমাজের কাছে ভারতবর্ষে অভিষেক ব্যানার্জি একটা ডাইনামিক লিডার। তার বিচক্ষণতা এবং দূরদর্শিতা অনেক বেশি, অনেক নেতার চাইতে বেশি। কিন্তু আমার দুর্ভাগ্য 2024-এ এমন একজন সাংসদ এলেন এবং যার জন্য প্রাণপাত করে নির্বাচনে পরিশ্রম করেও তিনি জিতলেন। কিন্তু আমার বিধানসভায় ব্যান্ডেল, কোদালিয়া 1, কোদালিয়া 2 এবং হুগলি চুস্ত্র পৌরসভার কয়েকটা ওয়ার্ড পিছিয়ে পড়ার কারণে 8,000 ভোটে হেরে যাই। দেখুন, এই চুস্ত্রটাকে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আসার পর আমি তিল তিল করে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস করে রেখেছিলাম। এবং আপনারা জানেন, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে অভিষেক ব্যানার্জির গ্রাম বাংলার ঘোড়ার প্রভাব পঞ্চায়েত নির্বাচনগুলোয় পড়েছিল এবং 7টা পঞ্চায়েতেই আমরা নির্বাচিত হয়েছি। আমাদের প্রধান উপপ্রধান আছে। কোদালিয়া 2 এবং কোদালিয়া 1 কয়েকজন সিপিএম বিজেপি জিতেছে, বাকি কোথাও এই জিনিস হয়নি। ও রাজহাটে একজন কংগ্রেসের আছে। Subscribe our channel. Press the bell icon.